মনে করেন যে এটা করার পরে যে মাদ্রাসায় যাওয়ার সময় হইলেই মাদ্রাসায় যাওয়ার সময় হইলে এমনি ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো যখনই মাদ্রাসায় যাওয়ার কথা বলা হইতো বা রেডি হইতেছিল, হয় দেখা গেছে যে ও বাথরুমে যাইতো। মানে তখন বাথরুমে এরকম একটাই হইতো। আচ্ছা ঠিক আছে, বাথরুম থেকে আসতো। আসার পরে আবার দেখা গেছে তো ওরকম পেট ব্যথা বা বমি এরকম আরম্ভ হইতো আরকি। এরকম। তো এরকম হওয়ার পরে বেশ কিছুদিন আরকি। তো আমরা তো এতটা ওইটা অনুমান করতে পারিনি। কিন্তু এর মধ্যে আবার বাসার মধ্যে কিছু আলামত দেখতে পাচ্ছি আরকি। কিছু জিনিস যেটা মানে আনন্যাচারাল কি কি বলেন আমাকে বলেন। যেমন যেমন মনে করেন যে একদিনকে একটা দেখছিল, সাপ দেখছিল একদিন। কে দেখছিল? এটা দেখছিল তুমি, দেখছিল না? তুমি দেখছিল। আর ও আপনি সাপ কি স্পষ্ট দেখছেন? স্পষ্ট। সাপটা মানে সাপটা এখান থেকে ওইখানে গেল, তো ওখান থেকে আর নাই। কত বড় সাপ? সাপটা চিকন, ৩-৪ হাতের উপরে হবে লম্বা, কিন্তু একদম চিকন। মনে হয়েছে যে আমি ওখান দিয়ে ওজু করে আসছি। আমার বাসায় আবার বাহিরে আবার টিউবওয়েল আছে, তো ওখান থেকে আর কি মানে শীত সময় অক্টোবর বা এরকম মাস। আচ্ছা হ্যাঁ, তারপরে আসছি। তো তারপরে আবার ও এটা করার পরে তারপরে আবার ও একদিন গেছিল এমনি বাথরুমে। এমনি কিন্তু ও ভয় টয় পাইতো না, কোনো রকম কোনো ছিল না। কিন্তু বাথরুমে গেলে কি যেন দেখে হঠাৎ করে চিৎকার যায়। বিড়ালের চোখের মতো। কি দেখছো তুমি? বিড়ালের চোখের মতো যে বেচিনি দিয়ে ওরকম দেখার পরে চিৎকার দিয়ে উঠছে আর কি। তারপরে থেকে মনে করেন ওরকম করার পরে তখন আমরা মোটামুটি একটু বুঝলাম যে মানে মানে কিছু আনন্যাচারাল এরকম কিছু আছে। পরে আমরা অনেক টাঙ্গাইলে দেখাইছি, তারপরে আপনার ইয়েতে বরিশালের এক লোক নিয়ে করাইছি, তারপরে ঢাকাতে দেখাইছি। হ্যাঁ, মোটামুটি অনেক জায়গায় আমরা গেছি আর কি। যাওয়ার পরে তো তারপরে মোটামুটি এখন কার ইয়েতে হইলো, মোটামুটি হলো, আর ওরকম সিস্টেম নাই। পড়তেছিল আবার হঠাৎ করে এই ৩-৪ মাস আগে আবার ওই একই সিস্টেম। মানে ওইরকম বমি টমি করতেছে। মানে আর হলো ওই যে পেটের ব্যথাটা কেমন করে যে বলতেছে যে কোথাও জানি এমনি ইদা ধরছে আর কি, চিপ দিয়ে ধরছে। হ্যাঁ চিপটা ধরছে এরকম করে। তো এরপর থেকে এক মাদ্রাসা ছিলই গেছিল ওখানে, মানে ওখান থেকে নিয়ে এসে বললাম, মানে ওখান থেকে নিয়ে আসা, কারণ ওখানে তো থাকতে পারতেছে না আরো। তো নিয়ে আসা বলার পরে তারপরে এখন বেশ কিছুদিন যাবত মানে ওখানে যে ছিল, মানে পড়াটোর আগে ছিল না। পরে আমরা ছিলাম তো টাঙ্গাইল থেকে আমাদের ঢাকাতে শিফট করা লাগলো। মানে আমার বাচ্চাটা, ওই মেয়েটা ঢাকাতে একটা কলেজে ভর্তি হয়েছিল। তো ওখানে আসার পরে তারপরে আসার পরে আপনার মনে করেন যে কিছুদিন পর, মানে ওখানে প্রায় ২-২.৫ মাস বা ৩ মাস ছিল, কোনো লেখাপড়া কোনো কিছু করে নাই। তো একটা মাদ্রাসার মধ্যে দিছি, এখন যাচ্ছে, কিন্তু ও একদম প্রচুর ভয় পায়। পাশাপাশি রুম, পাশাপাশি থাকতে টয়লেটে যাবে ভয় পায়। তারপরে আপনার যে কোনো করলে ভয় পায়। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা তো আপনার রোগীর সমস্যার কথা বলেছি আপনাদেরকে, বিস্তারিত আপনাদের থেকেও শুনছি। ইনশাল্লাহ আশা রাখো তুমি সুস্থ হবে। বাকি সবকিছুর মালিক আল্লাহ। নাম কি? সাদাত হাসান সোহাইব। ডাক নাম? সাদাত। হাত দুটা মুষ্টি করে উপরের দিকে, চোখ বন্ধ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ওহিয়া। সাদাতের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলোতে আধারে, সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। সাদাত, তুমি চোখ বন্ধ অবস্থায় তোমার চোখের সামনে কোন জায়গায় দেখতে পাচ্ছ? কথা বলো। তোমার বাসা? বাসার কোন জায়গা? ডাইনিং রুমে কি দেখা যাচ্ছে, পুরুষ না মহিলা? মানে একটা মহিলা দেখতে পাচ্ছ নাকি? মহিলাটা কি কালো না ফর্সা? কালো ফর্সা বোঝা যাচ্ছে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে তার দিকে ফু দাও জোরে। একদম স্পষ্ট বুঝতে পারো মহিলাটাকে কালো না ফর্সা? ফর্সা। মহিলাটা কি তোমার দিকে রাগ দেখাচ্ছে না স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে? স্বাভাবিক। হাত নামাও, চোখ বন্ধ রাখ। মহিলাটার উপর একটা খাঁচা পড়বে, দেখো তো লোহার একটা খাঁচা পড়ছে। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ।
দেখো তো পাখির খাঁচার মতো লোহার একটা খাঁচা পড়বে, পড়ছে? হুম, মুখ দিয়ে কথা বলো, হ্যাঁ, পড়ছে? জি, আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। মহিলাটার পরনে কি আছে? কাপড় নাকি থ্রি পিস? এমনি মানে সাদা একটা শুধু মুখ দেখা যাচ্ছে না, সাদা। বোর্ডের দিকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফু দাও। ফুল বডি দেখতে পাবে, তার পরনে কি আছে না আছে সব দেখতে পাবে ইনশাআল্লাহ। দেখো তো তার এমনি পরনে একটা কি আছে? কাপড় শুধু হিজাব পরা সাদা, সম্পূর্ণ সাদা। ফরা কুল্লুমান, কুল্লুমান, ফরা কুল্লুমান কুল্লুমান আলাইহা আলাইহা ফান। ফান। 100% আল্লাহর উপরে বিশ্বাস রেখে তার দিকে জোরে ফু দাও যে আমি তার বডির আকৃতি দেখবো, অবশ্যই দেখবা। দেখো তো এখন সে কি পরে আছে? বোরখার মতো এরকম বোরকাটা কোন কালারের? সাদা। মহিলাটা বয়স কিরকম হবে? বৃদ্ধ টাইপের, হ্যাঁ, বৃদ্ধ টাইপের। কষ্ট করেন যে তোমাকে কেউ ফাটাইছে নাকি তুমি নিচ থেকে আসছো? তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? কি বলে? পাঠাইছে। কষ্ট করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে? তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে? আরো দুইজন আছে। কষ্ট করেন তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি? কি বলে? হুম, মহিলাটা গলার সামনে একটা ছুরি দেখবে, দেখো তো তার গলার সামনে একটা ছুরি দেখো। হুম, হ্যাঁ, হুম, আল্লাহু আকবার। দেখো তার মাথা পড়ছে, চোখ বন্ধ থাকবে। আছে। মাথা পড়ছে? হুম, মাথাটা আলাদা, বডিটা আলাদা হইছে। হুম, ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবে, সবার সামনে যিনি দেখবে উনি বিদ্যা, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগী চোখের সামনে 5000 দুজনে হাজির হন। দেখো তো লাস্টের চতুর্পাশে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সবার সামনে যিনি উনি বিদ্যা, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। সঠিক? হুম। হুজুরকে সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি, জিজ্ঞেস করো যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? তারা সবাই কেমন আছে? কি বলছে? আলহামদুলিল্লাহ। হুজুরকে বলো যে হুজুর আমার সাথে হুজুর আমার সাথে যে জিনটাকে জবাই করা হয়েছে যে দিন থেকে জবাই করা হয়েছে, এটা ছাড়া এটা ছাড়া আর কতজন জিন আছে? আর কতজন জিন আছে? দুইটা। ধরে নিয়ে আসতো বলেন। ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি, হুজুরকে বলো যে হুজুর এই দুইটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? হুজুর এই জিনগুলো কতজন আত্মীয় স্বজন আছে যারা পরবর্তী ক্ষতি করতে পারে? নাই। নাই। হুজুরকে বলেন যে হুজুর ওই দুইটাকে সহ জবাই করেন। হুজুর ওই দুইটাকে সহ জবাই করে করছে। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? কয়টা বলছে? হুজুরের সাথে সাথে উত্তর দেবে, আবার কষ্ট করেন। হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? একটা। একটা। কোন জায়গায় করছে আপনাকে দেখাইতে হুজুরকে বলেন যে হুজুর কোন জায়গায় করছে আমাকে দেখান। আমি কোন জায়গায় করছে আমাকে দেখান। কোন জায়গায় দেখতে পাচ্ছ? আমাদের বাসায়। বাসার কোন জায়গায়? বাসার পিছনে বাসার পিছনে কিসের সাথে? একটা গাছের সাথে। কি গাছ? আম গাছ। আম গাছ আছে? ছোট একটা আম গাছ আছে। আছে? ছোট আম গাছ এটাতে? আচ্ছা, তুলে নিয়ে আসতে বলেন। তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। হ্যাঁ, বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো। বান কয়টা মারছে? মারে নাই। বান নাই। ঠিক আছে, কুফরিটা তুলে নিয়ে আসছে। জি, জিনের লাশ এবং কুফরিগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জিনের লাশ এবং কুফরিগুলো সবকটাকে একসাথে করে জ্বালিয়ে দেন। দেখো তো এগুলোর মধ্যে আগুন ধরছে। হ্যাঁ,
হুজুরকে বলো যে হুজুর আমার সাথে জিন বান কুফরিয়ে দোনার কোনো সমস্যা আছে? হুজুর আমার সাথে জিন বান কুফরির কোনো সমস্যা আছে? কি বলছে? না। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দাও। আসসালামু আলাইকুম।